হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজকে আমরা ডিসকাস করছি অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স পার্ট 3। এর আগে আমরা তোমাদের দুটো পার্ট করিয়েছিলাম, একটা জানুয়ারি 2023 থেকে শুরু করে তোমাদের এপ্রিল 2023 পর্যন্ত একটা ক্লাস 1-এ করিয়েছিলাম, পার্ট 1 বলতে পারো। পার্ট 2টায় এপ্রিল থেকে শুরু করে সেপ্টেম্বর পর্যন্ত করিয়েছিলাম, তো সেটা পার্ট 2 বলতে পারো। এবং পার্ট 3 যেটা, সেটা আজকে সেপ্টেম্বর মাস থেকে ডিসেম্বর 2023 পর্যন্ত অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্সের ক্লাস তোমাদের করিয়ে দিচ্ছি, কারণ এই টপিক থেকেই তোমাদের সমস্ত তোমাদের কেপিএসআই বা তোমাদের সামনে যে লেডি কনস্টেবল মেন্স রয়েছে, এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষা যারা দিচ্ছ তোমাদের, বা আপকামিং যত সমস্ত এক্সামগুলো রয়েছে, সব এক্সামে এই অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স এই টপিক থেকে প্রশ্ন আসে। তো পুরো নোটসটা অবশ্যই কমপ্লিট করে নেবে। এই তোমাদের পার্ট 1 এবং পার্ট 2 এই দুটোর পিডিএফ আমি টেলিগ্রাম গ্রুপ, আমাদের যে ফ্রি টেলিগ্রাম গ্রুপ জবসকে একাডেমি, সেখানে দিয়ে দিয়েছিলাম, সেখান থেকে ডাউনলোড করে নেবে। এবং আজকের যে ক্লাসটা করাচ্ছি এটারও পিডিএফ আমাদের ফ্রি টেলিগ্রাম গ্রুপে জবসকে একাডেমি, সেখানে দিয়ে দেবো। তো সেখান থেকে তোমরা আজকের পিডিএফটাও ডাউনলোড করে নেবে। এবং পুরো তাহলে তোমাদের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত 100টার মতো অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স ছিল, এপ্রিল থেকে সেপ্টেম্বর প্রায় 50টার মতো ছিল, এবং আজকেও প্রায় 50টার মতো। তার মানে 200 থেকে 250-250-র মতো তোমাদের অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স পুরো বছরে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষা এসেছে সেইগুলো করে দিচ্ছি। অবশ্যই এই নোটসগুলো থেকে পরীক্ষায় কমন আসে, তো অবশ্যই পরীক্ষার আগে খুব ভালোভাবে কমপ্লিট করে নেবে। সবার প্রথম দেখো, তোমাদের সেপ্টেম্বর মাস থেকে শুরু করছি। 1 নম্বর হচ্ছে মিস ইন্টারন্যাশনাল, তোমাদের মিস ইন্টারন্যাশনাল ইন্ডিয়া 2023 কে হয়েছেন? তো মিস ইন্টারন্যাশনাল ইন্ডিয়া 2023 এটা হয়েছেন প্রবীণা অঞ্জনা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই টপিকগুলো থেকে এখন পরীক্ষায় প্রশ্ন আসছে। তারপরে দেখো মিস আর্থ ইন্ডিয়া 2023 এটা কে হয়েছেন? এটা হয়েছেন প্রিয়ান সাইন। প্রিয়ান সাইন তিনি মিস আর্থ ইন্ডিয়া 2023 হয়েছেন। এরপর দেখো একটু বড় কারেন্ট অ্যাফেয়ার্স, কিন্তু তোমাদের এটা পড়তে হবে, পরীক্ষায় আসতে পারে, বিশেষ করে এসএসসির এক্সামে যারা প্রিপারেশন নিচ্ছ তোমাদের একটু এই টাফ লেভেলের প্রশ্ন আসে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নতুন দিল্লির বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রকের অধীনে স্কুল শিক্ষা এবং সাক্ষরতা বিভাগ দ্বারা আয়োজিত একটি অনুষ্ঠান ন্যাশনাল টিচার্স অ্যাওয়ার্ড প্রদান করেছে। এই বছর মানে 2023 সালে সারা দেশে 75 জন শিক্ষককে, 50 জন স্কুল শিক্ষক এবং উচ্চ মানে হাই স্কুল টিচার 13 জন, এবং দক্ষতা এবং উন্নয়ন উদ্যোক্তা মন্ত্রকের 12 জন শিক্ষককে এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে। তাই যদি পরীক্ষায় আসে যে ন্যাশনাল টিচার্স অ্যাওয়ার্ডে টোটাল কতজন শিক্ষককে এই পুরস্কারটা দেওয়া হয়েছে, তো 75 জন শিক্ষককে। তো এটা তুমি মুখস্থ করে নিও। এরপর দেখো ওয়ার্ল্ড ইনোভেশন অ্যাওয়ার্ড অ্যাট দ্য ফার্স্ট ব্রেক্স ইনোভেশন ফোরাম, এই পুরস্কারটা কাকে দেওয়া হয়েছে? এই পুরস্কারটা দেওয়া হয়েছে শান্তা থৌতামকে। এরপর দেখো রামান ম্যাক্সেসে অ্যাওয়ার্ড, দেখো বারবার পরীক্ষায় রামান ম্যাক্সেসে পুরস্কার থেকে প্রত্যেকটা এসএসসি বলো, ডাব্লিউপি বলো, পিএসসি বলো, সব পরীক্ষায় ঘুরে ফিরে প্রশ্ন আসে। তো 65তম যে রামান ম্যাক্সেসে অ্যাওয়ার্ড, যেটা 2023 সালে দেওয়া হয়েছে, এটা সবার প্রথম পেয়েছেন ডক্টর রবি কানান আর, তিনি ভারত থেকে, তাকে এই পুরস্কারটা দেওয়া হয়েছে, তিনি ভারতের। এরপর দেখো করবি রকসন্দ, তিনি বাংলাদেশে, তাকে দেওয়া হয়েছে পুরস্কারটা। তারপরে দেখো মারিয়াম কর্নেল ফেরার, তিনি ফিলিপাইন্স থেকে, তাকেই পুরস্কারটা দেওয়া হয়েছে। এবং চতুর্থ ব্যক্তি যিনি, তিনি হচ্ছেন ইউজেনিও লোমাস, তিনি হচ্ছেন তিমর লেস্তে নামক একটা দেশ থেকে, তাকে এই টোটাল এই 4জনকে এই পুরস্কারটি দেওয়া হয়েছে রামান ম্যাক্সেসে পুরস্কার। তো আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল বলছি, ভারতের, তো ভারতেরকে এটাই দেওয়া, রবি কানান, এটাই তোমাদের পরীক্ষা আসার চান্স সবচেয়ে বেশি। তো কিন্তু মুখস্থ তোমাকে কিন্তু পুরোটাই হতে হবে, কোনটা আসবে পরীক্ষা আমাদের জানা নেই। এরপর চলে আসি ডক্টর VG প্যাটেল মেমোরিয়াল অ্যাওয়ার্ড, এটা কাকে দেওয়া হয়েছে? তো ডক্টর VG প্যাটেল মেমোরিয়াল অ্যাওয়ার্ড 2023 এটা দেওয়া হয়েছে সত্যজিৎ মজুমদারকে। এরপর মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা তোমরা ডাব্লিউপি পরীক্ষা যারা দাও, প্রিভিয়াস ইয়ার পড়লে বুঝতে পারবে, এই টপিক থেকে প্রচুর প্রশ্ন এসছে, 2-3বার তো রিভিশনই এসছে, যে শান্তি স্বরূপ ভটনাগর পুরস্কার কোন ফিল্ডে দেওয়া হয়? এই প্রশ্নটা তো ঘুরিয়ে ফিরে আসে, জানা থাকলে কমেন্ট করে দিও যারা ডাব্লিউপির পরীক্ষা দিচ্ছ। এবার দেখো এই যে শান্তি স্বরূপ ভটনাগর পুরস্কার, এটা দেওয়া হয়েছে সবার প্রথম, কতজনকে দেওয়া হয়েছে সেটা একটু দেখে নাও। সবার প্রথম এটা দেওয়া হয়েছে 12 জনকে, বিভিন্ন ক্যাটাগরিতে দেওয়া হয়েছে। এবার এইটা একটু কঠিন লাগবে, তো পিডিএফটা যখন দেবো তখন 2-3বার করে রিভিশন করে মুখস্থ করে নেবে। দেখো সবার প্রথম জীবন বিজ্ঞানে CSIR ইনস্টিটিউট অফ মাইক্রোবিয়াল টেকনোলজি থেকে দেওয়া হয়েছে অশ্বিনী কুমারকে। তারপরে দেখো মদ্দিকা সুব্বা রেড্ডি, তাকে, তিনি হচ্ছেন সেন্টার ফর ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট ডায়াগনোসিস হায়দ্রাবাদ থেকে, তাকে দেওয়া হয়েছে জীবন বিজ্ঞান ক্যাটাগরিতেই, তাকে দেওয়া হয়েছে। রসায়ন বিজ্ঞান বা কেমিস্ট্রিতে পেয়েছেন আক্কাতু বিজু, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বেঙ্গালুরু থেকে, রসায়ন বিজ্ঞান। এরপর দেবব্রত মাইতি, এটা আমাদের মনে রাখবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বোম্বে, তিনিও রসায়ন বিজ্ঞানে পেয়েছেন। বিমল মিশ্র, তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি গান্ধীনগর থেকে, এবং তিনি পৃথিবী এবং বায়ুমণ্ডলীয় বিজ্ঞান থেকে, তাকে এই পুরস্কারটা দেওয়া হয়েছে। এরপর দেখো দীপ্তি রঞ্জন সাহু, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি দিল্লি, তাকে প্রকৌশল বিজ্ঞানে এই পুরস্কারটা দেওয়া হয়েছে। রজনীশ কুমার, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাস,
প্রকৌশল বিজ্ঞানের জন্যই দেওয়া হয়েছে। অপূর্ব খাড়ে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, গণিত বিজ্ঞানের জন্য তাকে দেওয়া হয়েছে। এরপর দেখো নীরজ কায়াল মাইক্রোসফট রিসার্চ ল্যাব ইন্ডিয়া থেকে, এবং তাকে গণিত বিজ্ঞানের জন্যই দেওয়া হয়েছে। তারপরে দেখো দীপ্যমান গাঙ্গুলি, তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি কলকাতা। তো যারা ডাব্লিউবিপি এক্সামে প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বা পিএসসিরও প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য এটা বেশি ইম্পর্টেন্ট, চিকিৎসা বিজ্ঞানে। এরপর দেখো অনিন্দ দাস, তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বেঙ্গালুরু, শারীরিক বিজ্ঞান। এবং সবার লাস্টে বাসুদেব দাশগুপ্ত, টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ, শারীরিক বিজ্ঞানের জন্য তাকে দেওয়া হয়েছে এই পুরস্কারটি। তো এইটা পুরো মুখস্থ করে নেবে, পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর দেখো বিজয়ওয়াড়া বিজয়ওয়াড়া রেলওয়ে স্টেশনকে পরিবেশগত মান উন্নয়ন এবং যাত্রীদের পরিবেশ বান্ধব পরিষেবা প্রদানের প্রচেষ্টার জন্য ইন্ডিয়ান গ্রিন বিল্ডিং কাউন্সিল দ্বারা প্লাটিনামের সর্বোচ্চ রেটিং সহ গ্রিন রেলওয়ে স্টেশন সার্টিফিকেশন প্রদান করা হয়েছে। পরীক্ষায় ডাইরেক্ট আসবে যে বলো গ্রিন রেলওয়ে সার্টিফিকেশন কাকে দেওয়া হয়েছে, তো মুখস্থ করে নেবে। আর একটা ইম্পর্টেন্ট বা কঠিনও বলতে পারো, কিন্তু যেহেতু অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্সের মধ্যে পড়ছে তোমাকে মুখস্থ করতে হবে। জামিয়া মিলিয়া ইসলামিয়া ভাইস চ্যান্সেলর প্রফেসর নাজমা আক্তারকে সম্প্রতি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড একাডেমিয়া প্রদান করা হয়েছে। তো এটা মুখস্থ করে নেবে যে জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর যিনি রয়েছেন প্রফেসর নাজমা আক্তার, তাকে দেওয়া হয়েছে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, একাডেমিয়া অ্যাওয়ার্ড তাকে দেওয়া হয়েছে। এরপর মনে রাখবে পাকিস্তানের করাচির এরিকা রবিন, তিনি প্রথম মিস ইউনিভার্স পাকিস্তান 2023 হয়েছে, প্রথম। তো সেই জন্য এটা স্ট্র্যাটেজিক হিসেবেও পরীক্ষায় আসতে পারে, অথবা কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবেও আসতে পারে। আমার মনে আছে তোমাদের 2018 যে ডাব্লিউবি কনস্টেবলই ছিল তো সম্ভব, পাকিস্তানের প্রধানমন্ত্রী কোন পলিটিক্যাল পার্টি থেকে বিলং করে, এই ধরনের একটা প্রশ্ন এসেছিল। তো এই ধরনের প্রশ্ন কিন্তু এখন পরীক্ষায় আসছে, তুমি স্টেট গভর্নমেন্ট দাও আর সেন্ট্রাল গভর্নমেন্ট দাও, সব জায়গাতে, তো মুখস্থ করে নেবে। এরপর দেখো ফ্যাশন ডিজাইনার রাহুল মিশ্র ফ্রান্সের সরকার কর্তৃক সেভেলিয়ার ডে ল অর্ডস দেশ আর্টস অ্যাট ডেস লেটার্স এই পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন। এই পুরস্কারটা এই প্রশ্নটা বারবার আসে যে ফ্রান্সের সর্বোচ্চ পুরস্কার সেভেলিয়ার ডে অ্যাওয়ার্ডস এরা কে পেয়েছে, তো ফ্যাশন ডিজাইনার রাহুল মিশ্র 2023 সালে তাকে দেওয়া হয়েছে। এরপর মনে রাখবে নরম্যান বোরলগ ফিল্ড অ্যাওয়ার্ড 2023 কে পেয়েছেন, নরম্যান বোরলগ ফিল্ড অ্যাওয়ার্ড এই পুরস্কারটা পেয়েছে উড়িষ্যা থেকে স্বাতি নায়ক। তো এখানে স্পেলিং মিস্টেক হয়েছে, এটা উড়িষ্যা হবে, তো উড়িষ্যা থেকে স্বাতি নায়ক এই পুরস্কারটি পেয়েছেন। এরপর চলে আসি 69তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মিসেস ওয়াইদা রহমানকে 2021 সালের জন্য দাদা সাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। পরীক্ষায় ডাইরেক্ট আসবে যে 69তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে দাদা সাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কে পেয়েছেন 2021 সালের জন্য। অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে 2023 সালে, কিন্তু এই যে দাদা সাহেব ফালকে যে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এটা হচ্ছে 2021 সালের জন্য দেওয়া হয়েছে। কাকে দেওয়া হয়েছে, মিসেস ওয়াইদা রহমানকে। তো এই বছরের জন্য একদম স্টার মার্ক প্রশ্ন। তোমাদের WBSI 2018 আমার মনে আছে এই জাতীয় চলচ্চিত্র পুরস্কার থেকেই প্রশ্ন এসেছিলো যে কে সেরা অ্যাক্টার বেস্ট অ্যাক্টারের অ্যাওয়ার্ড পেয়েছিল। তো এবারও কিন্তু এই টপিক থেকে প্রশ্ন আসবে। এই যে 69তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার, এটা এর আগে যে পার্ট 2 এর যে ক্লাসটা করানো হয়েছে সেখানে দেখবে তার PDF দেওয়া আছে বা ভিডিও দেওয়া আছে, ভিডিও ডেসক্রিপশনে আমি ভিডিও প্লেলিস্টও দিয়ে রাখবো, সেখান থেকে হোক যেখান থেকে হোক কমপ্লিট করে নিও, পরীক্ষায় কমন পেয়ে যাবে। এরপর চলে আসে আমরা অক্টোবর মাসে। এবার এখান থেকে অক্টোবর মাসে কারেন্ট অ্যাফেয়ার শুরু হচ্ছে। যে 54তম IFFI সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2023 এটা পেয়েছেন মাইকেল ডগলাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর আরেকটা ফেভারিট প্রশ্ন সরস্বতী পুরস্কার বা সরস্বতী সম্মান 2022, এটা দেখো 2023 সালে 2022 এটা দেওয়া হয়েছে। তো সরস্বতী সম্মান 2022 এটা পেয়েছেন তামিল লেখক শিবশঙ্করী তার স্মৃতিকথা সূর্যবংশমের জন্য। তো তামিল লেখক শিবশঙ্করীকে সরস্বতী সম্মান 2022 এই পুরস্কারটি দেওয়া হয়েছে। তিনি একজন তামিল ভাষার লেখক, কোন লেখকের জন্য, সূর্যবংশমের জন্য তাকে এটা দেওয়া হয়েছে। এরপর চলে আসি বেস্ট ইনোভেশন ইন রিফাইনারি অ্যাওয়ার্ড ফর 2022-23 এই পুরস্কারটা দেওয়া হয়েছে ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যাল লিমিটেড। তো এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এবার যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে ফুড সাপ্লাই, KPSI বলো, লেডি কনস্টেবল বলো, অথবা তোমাদের SSC GD কনস্টেবল বলো, এগুলোর মধ্যে যদি কোনো পরীক্ষা তুমি প্রিপারেশন নিয়ে থাকো কারো না কারো পরীক্ষায় এই প্রশ্নটা আসবে, সেটা হচ্ছে নোবেল পুরস্কার। তো পুরো মুখস্থ করতে হবে, নোবেল পুরস্কারে কোনো রকম কোনো ছাড় নাই। ফিজিক্সে কে কে পেয়েছেন, দেখো ফিজিক্সে 3 জন পেয়েছেন নোবেল পুরস্কার, পিয়েরে অ্যাগস্টিনি,
ফেরেঙ্ক ক্রাউস এবং অ্যান ল হুইলিয়ার। নামগুলো যেহেতু একটু আনকমন টাইপের, পুরো মুখস্থ করবে তাহলেই মনে থাকবে। এরপর দেখো রসায়নে কে পেয়েছে, মানে কেমিস্ট্রিতে কে পেয়েছে, মাউঙ্গি জি বাভেন্ডি। তারপর দেখো লুই ই ব্রুস এবং অ্যালেক্সি আই একিমভ, এনারা পেয়েছেন কেমিস্ট্রি বা রসায়নে। সাহিত্যে পেয়েছেন জন ওলাফ ফস। এবার দেখো পরীক্ষার, সরি আগে এটা পড়িয়ে নিই, তারপর তোমাকে বলে দিচ্ছি এখানে কেমন ধরনের প্রশ্ন আসে। ওকে, শান্তিতে বা নোবেল পিস প্রাইজ কে পেয়েছেন, নার্গেস মোহাম্মদি। এবং অর্থনীতি বা ইকোনমিক সায়েন্সে কে পুরস্কার পেয়েছেন, ক্লডিয়া গোল্ডিন। এবং মেডিসিন বা ফিজিওলজিতে পুরস্কার পেয়েছেন, নোবেল পুরস্কার পেয়েছেন ক্যারোলিনকা ইনস্টিটিউট, সোলানা ক্যাটলিন কারোকি এবং ড্রু ওয়েস্টম্যান। এবার দেখো এখান থেকে প্রত্যেকটা অ্যাওয়ার্ডই দেখো 2জন 3জন করে পেয়েছে। তো সাধারণ পরীক্ষায় যেগুলো একজন কেউ পেয়ে থাকলে সেটাই পরীক্ষায় আসে। তো তোমাদের পরীক্ষায় দেখবে এই 3টে থেকে বেশি প্রশ্ন আসবে। মুখস্থ তোমাকে সবই করতে হবে, তার মধ্যে পরীক্ষায় হয় জিজ্ঞেস করবে সাহিত্যে কে পেয়েছে, নাহলে নোবেল পিস পুরস্কার কে পেয়েছে, নাহলে ইকোনমিক সায়েন্সে কে নোবেল পুরস্কার পেয়েছে। তো এই 3টে মিনিমাম তোমাকে মুখস্থ করতে হবে, বাকিগুলো তো সবই করতে হবে তার সাথে এই 3টে, কারণ সিঙ্গেল যেগুলো পেয়ে থাকে সেগুলো পরীক্ষায় ম্যাক্সিমাম পরীক্ষায় জিজ্ঞেস করে। ওকে, এরপর চলে আসি তোমাদের 19 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্সে। এখানে কি বলেছে দেখো, সরি 19 নম্বর আগে 18 নম্বর ছিল কি না, এটাই 19 নম্বর। ডক্টর জয়িতা গুপ্ত, তিনি আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের একজন ভারতীয় বংশোদ্ভূত অধ্যাপক। তিনি জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে তার যুগান্তকারী কাজের জন্য মর্যাদাপূর্ণ ডাচ স্পিনোজা পুরস্কারে ভূষিত হয়েছেন। পরীক্ষায় যদি আসে যে বলো ডাচ স্পিনোজা পুরস্কারে ভূষিত হয়েছেন কে, তোর জয়িতা গুপ্ত। এইগুলো যেগুলো একটু কঠিন কঠিন লাগবে, এগুলো মেনলি এসএসসি জিডি বা এসএসসি এমটিএস বা সিএইচএসএল এর পরীক্ষা, সিজিএল এর পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য, তার সাথে কেউ যদি ডাব্লিউবিসিএস মেন্সেরও প্রিপারেশন নিয়ে থাকো তোমাদের জন্য এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। গ্লোবাল ইন্ডিয়ান অ্যাওয়ার্ডে প্রাপ্ত প্রথম মহিলা হয়েছেন কে? তো মনে রাখবে গ্লোবাল ইন্ডিয়ান অ্যাওয়ার্ড প্রাপ্ত প্রথম মহিলা হয়েছেন সুধা মূর্তি। এসএসসির ফেভারিট একজন রাইটার সুধা মূর্তির বুকস এন্ড অথার্স থেকে প্রচুর প্রশ্ন এসএসসির পরীক্ষায় এসে থাকে। এরপর দেখো 2024 সালে অস্কারের জন্য ভারত থেকে অফিসিয়াল এন্ট্রি দেওয়া হয়েছে কোন সিনেমাকে? তো মনে রাখবে ইন্ডিয়া থেকে অফিসিয়াল এন্ট্রি দেওয়া হয়েছে অস্কার 2024-এর জন্য 2018 এভরিওয়ান ইজ এ হিরো, এই সিনেমাটাকে। তো এটা মুখস্থ করবে, পরীক্ষায় আসতে পারে। এরপর দেখো শাস্ত্র রামানুজন পুরস্কার 2023, এটা কাকে দেওয়া হয়েছে? তো এটা দেওয়া হয়েছে রুইক্সিয়াং ঝাং, তাকে দেওয়া হয়েছে শাস্ত্র রামানুজন পুরস্কার 2023। এর সাথে মনে রাখবে লিওনেল মেসি এবং আইতানা বানমাতি, এনাদের দুজনকে 2023 সালের ব্যালেন ডিওর প্রাপক হিসাবে, ছেলেদের মানে মেন্স ক্যাটাগরিতে লিওনেল মেসি এবং ফিমেল ক্যাটাগরিতে আইতানা বানমাতি, তো এনাদের দুজনকে দেওয়া হয়েছে ব্যালেন ডি অ্যাওয়ার্ড 2023 সালের জন্য। এরপর চলে আসি পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স। তোমাদের পড়তে হবে দেখো টোটাল 50টা মতো আছে, পুরো মুখস্থ করবে, বেছে বেছে মোস্ট ইম্পর্টেন্টগুলি তোমাদের করিয়ে দিচ্ছি যাতে পরীক্ষাতে কোনো প্রশ্ন ফাঁকি না যায়। এরপর দেখো নীতা আম্বানি, তিনি পরোপকার এবং কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার জন্য ইউএসআইএসপিএফ গ্লোবাল লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন। ভারতের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, তিনি হার্ভার্ড ল স্কুল থেকে অ্যাওয়ার্ড ফর গ্লোবাল লিডারশিপ পুরস্কার পেয়েছেন। এটি সবচেয়ে সম্মানিত পেশাদার স্বীকৃতি। তাহলে যদি পরীক্ষা আসে যে নিম্নোক্ত কে হার্ভার্ড ল স্কুল থেকে অ্যাওয়ার্ড ফর গ্লোবাল লিডারশিপ পুরস্কার পেয়েছেন, তিনি হচ্ছেন ভারতের বর্তমান চিফ জাস্টিস DY চন্দ্রচূড়, মুখস্থ করবে। হিন্দুস্তানি শাস্ত্রীয় কণ্ঠশিল্পী এবং সুরকার পণ্ডিত অজয় চক্রবর্তীকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল CV আনন্দ বোস সম্মানজনক দুর্গা ভারত সম্মান পুরস্কার প্রদান করেছে। তো এটা যেহেতু প্রথমবার হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের এক্সামের কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, যে দুর্গা ভারত সম্মান কে পেয়েছেন? তো এটা পেয়েছেন পণ্ডিত অজয় চক্রবর্তী। পরীক্ষায় এটাও তোমাদের আসতে পারে যে বলো পণ্ডিত অজয় চক্রবর্তী নিম্নোক্ত কোনটির সাথে সম্পর্কিত? তো তিনি মনে রাখবে তিনি হিন্দুস্তানি শাস্ত্রীয় কণ্ঠশিল্পী এবং সুরকার একজন, এবং তাকে এই পুরস্কারটি দেওয়া হয়েছে। UNWTO ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনস বেস্ট ট্যুরিজম ভিলেজ 2023 কোনটা? তো এটা হচ্ছে গুজরাটের ধারদো গ্রাম, এটাকে হচ্ছে ইউনাইটেড নেশনস WTO's বেস্ট ট্যুরিজম ভিলেজ 2023 মধ্যে একটা। এরপর দেখো EU মানে হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, এর সাখারাভ পুরস্কার 2023, এটা কাকে দেওয়া হয়েছে? এটা দেওয়া হয়েছে জিনা মাহসা আমিনি কে। এরপর চলে আসি আমরা নভেম্বর মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স। সবার প্রথম দেখো নভেম্বর মাসে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স যেটা, সেটা হচ্ছে শান্তি
নিরস্ত্রীকরণ এবং উন্নয়নের জন্য পদমর্যাদা। ইন্দিরা গান্ধী পিস প্রাইজ ফর 2022, এটি যৌথভাবে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এবং ভারতের প্রশিক্ষিত নার্সেস অ্যাসোসিয়েশনকে প্রদান করা হয়েছে। যদি পরীক্ষা আসে ইন্দিরা গান্ধী পিস প্রাইজ ফর 2022 কাকে দেওয়া হয়েছে, তো দুজনকে দেওয়া হয়েছে, যৌথভাবে দেওয়া হয়েছে। একটা হচ্ছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন আর একটা হচ্ছে ভারতের প্রশিক্ষিত নার্সেস অ্যাসোসিয়েশনকে। 72তম মিস ইউনিভার্স 2023 কে হয়েছেন? এই বছরের পরীক্ষার ফেভারিট একটা প্রশ্ন, যেটা ম্যাক্সিমাম পরীক্ষাতেই আসবে। 72তম যে মিস ইউনিভার্স 2023, এটা কে হয়েছেন? এটা হয়েছেন সেইনিস প্যালাসিওস। এবং তিনি কোন কান্ট্রি থেকে? তিনি হচ্ছেন নিকারাগুয়া বা নিকারগুয়া, যা বলবে, নিকারাগুয়া এই কান্ট্রি থেকে তিনি বিলং করেন। মহারাষ্ট্রের লতা মঙ্গেশকর পুরস্কার 2023 কে পেয়েছেন? মহারাষ্ট্রের লতা মঙ্গেশকর পুরস্কার 2023 এটাকে দেওয়া হয়েছে সুরেশ ওয়াদকারকে। প্রথম ফার্স্ট লাইফ টাইম ডিস্টার্বিং দ্য পিস অ্যাওয়ার্ড, লাইফ টাইম ডিস্টার্বিং দ্য পিস অ্যাওয়ার্ড এটাতে সম্মানিত হয়েছেন ফেমাস রাইটার সালমান রুশদি। এটা ওয়ান অফ দ্য ফেভারিট রাইটার অফ টিসিএস। মুখস্থ করবে এসএসসির এক্সামের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ। 19তম কলাকার পুরস্কারে পুরস্কৃত হয়েছেন কে? তো এখানে মনে রাখবে 19তম কলাকার পুরস্কারে পুরস্কৃত হয়েছেন অ্যাপোলিনারিস ডি সুজা। অ্যাপোলিনারিস ডি সুজা, তাকে দেওয়া হয়েছে 19তম কলাকার পুরস্কার। বিজনেস লাইন্স চেঞ্জ মেকার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড, এটা কাকে দেওয়া হয়েছে? তো বিজনেস লাইন চেঞ্জ মেকার অফ দ্য ইয়ার এই পুরস্কারটি দেওয়া হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে। আরবিআই এস্টাবলিশ কবে হয়েছিল? 1935। আরবিআই ন্যাশনালাইজড কবে হয়েছিল? 1949। এইগুলো একটু মুখস্থ করবে, পরীক্ষায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই টপিক থেকে প্রশ্ন আসে। মর্যাদাপূর্ণ কেরালা জ্যোতি পুরস্কারে সম্মানিত হয়েছেন কেরালা সরকারের প্রখ্যাত লেখক টি পদ্মনাভন। তো মর্যাদাপূর্ণ কেরালা জ্যোতি পুরস্কার কে পেয়েছেন? এটা পেয়েছেন কেরালা সরকারের প্রখ্যাত লেখক টি পদ্মনাভন। এরপর চলে আসি ব্রিটিশ একাডেমি বুক প্রাইজ 2023, এটা কাকে দেওয়া হয়েছে? ব্রিটিশ একাডেমি বুক প্রাইজ 2023 এটা পেয়েছেন নন্দিনী দাস। মুখস্থ করবে, পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বেঙ্গালুরুর 10 বছর বয়সী বিয়ান তালিয়া বিকাশ, তাকে বিখ্যাত ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার অব দ্য ইয়ার প্রতিযোগিতায় 10 বছর এবং তার কম বিভাগে শীর্ষ পুরস্কার অর্জন করেছে। তো বেঙ্গালুরুর একজন 10 বছর বয়সী বা তার থেকে কম একজন ফটোগ্রাফার, যার নাম হচ্ছে বিহান তালিয়া বিকাশ, তাকে দেওয়া হয়েছে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড আন্ডার 10 অর সমবর্তী 10 ইয়ার্স অর আন্ডার 10 ক্যাটাগরিতে তাকে দেওয়া হয়েছে। রোহিণী নায়ার পুরস্কার 2023 এটাকে জিতেছেন। এই পুরস্কারটি দেওয়া হয়েছে সমাজকর্মী দীননাথ রাজপুতকে। তো পরীক্ষা যদি আসে যে বলো রোহিণী নায়ার পুরস্কার 2023 কাকে দেওয়া হয়েছে? সমাজকর্মী দীননাথ রাজপুতকে। এরপর দেখো ইউনাইটেড নেশনস HCR ন্যানসেন রিফিউজি অ্যাওয়ার্ড 2023 এটা কাকে দেওয়া হয়েছে? এই পুরস্কারটি দেওয়া হয়েছে আবদুল্লাহি মিরে। আবদুল্লাহি মিরেকে, তিনি একজন সোমালিয়ার শরণার্থী, তাকে এই পুরস্কারটি দেওয়া হয়েছে। এরপর চলে আসি অ্যান্টনি চেন পরিচালিত ড্রিফট ভারতের 54তম আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত। ICFT ইউনেস্কো গান্ধী পদক দিয়ে তাকে সম্মানিত করা হয়েছে। এগেন যারা একটু হাই লেভেলের এক্সামে প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য এই কারেন্ট অ্যাফেয়ার্সটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার আর একটা দেখো অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স যেখান থেকে তোমাদের পরীক্ষায় আসতে পারে, সেটা হচ্ছে 54তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া যেটা গোয়াতে অনুষ্ঠিত হয়েছে। এর কে কোন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে সেটা দেখো। সবার প্রথম এটা পরীক্ষা আসে যে গোল্ডেন পিকক সেরা চলচ্চিত্র পুরস্কার কোনটা পেয়েছে? এন্ডলেস বর্ডার্স। এন্ডলেস বর্ডার্স এই সিনেমাটি 54তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়াতে তোমাদের গোল্ডেন পিকক সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে। এর সাথে মনে রাখবে সেরা অভিনেতার পুরস্কার বা বেস্ট অ্যাক্টরের অ্যাওয়ার্ড পেয়েছে এন্ডলেস বর্ডারের জন্য পৌরিয়া রহিম শ্যাম, তাকে দেওয়া হচ্ছে সেরা অভিনেতার পুরস্কার। এরপর দেখো আর একটু তোমাদের আছে, দেখে নাও সেরা অভিনেতা মহিলা মানে বেস্ট অ্যাক্ট্রেসের অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে? এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে পার্টি অফ ফুলস সিনেমার জন্য মেলানি থিয়েরিকে। তো এটাও মুখস্থ করতে হবে। সেরা পরিচালক বেস্ট ডাইরেক্টরের অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে স্টেফান কোমান্ডারেভকে ব্লগার্স লেসনাস এর সিনেমার জন্য। বিশেষ জুরি পুরস্কার দেওয়া হয়েছে কান্তারা সিনেমার জন্য ঋষভ শেট্টিকে। তো কান্তারা তোমরা সবাই জানো, রিসেন্টলি খুব নিউজেও ছিল। সেরা ওয়েব সিরিজ বা বেস্ট ওয়েব সিরিজের পুরস্কারটি দেওয়া হয়েছে পঞ্চায়েত সিজন 2কে।
এবং সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, এটা কাকে দেওয়া হয়েছে? এটা দেওয়া হয়েছে মাইকেল ডগলাসকে। এটাও মনে রাখবে, এইটাও পরীক্ষায় আসতে পারে। এরপর ওয়ান অফ দ্য ফেভারিট, এসএসসি বলো, পিএসসি বলো, ডাব্লিউবি বলো, বুকার প্রাইজ। 2023 সালে বুকার প্রাইজ কে পেয়েছেন? আইরিশ লেখক পল লিঞ্চ। আইরিশ লেখক পল লিঞ্চ তিনি 2023 সালের বুকার প্রাইজ পেয়েছেন। তার কোন নোবেলের জন্য? তার নোবেলটার নাম হচ্ছে প্রোপেট সং। প্রোপেট সং, এই নোবেলটার জন্য পল লিঞ্চকে বুকার প্রাইজ 2023 দেওয়া হয়েছে। জেসিবি প্রাইজ ফর লিটারেচার 2023, এই পুরস্কারটি কাকে দেওয়া হয়েছে? এই পুরস্কারটি দেওয়া হয়েছে পেরুমাল মুরুগানকে। পেরুমাল মুরুগানকে জেসিবি প্রাইজ ফর লিটারেচার 2023 দেওয়া হয়েছে ফায়ার বার্ডস সাহিত্যের জন্য। এরপর চলেছে আমরা ডিসেম্বর মাসে। ডিসেম্বর মাসে সবার প্রথম মনে রাখবে ললিতাম্বিকা ভিয়ার। ললিতাম্বিকা ভিয়ার একজন বিশিষ্ট বিজ্ঞানী এবং ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার মানব স্পেস ফ্লাইট প্রোগ্রামের প্রাক্তন পরিচালক, যাকে মর্যাদাপূর্ণ ফ্রান্সের লিজিয়ন দি অনার সম্মানে সম্মানিত করা হয়েছে। এরপর দেখো, নারায়ণ সেবা সংস্থার সভাপতি প্রশান্ত আগরওয়ালকে নিউ দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দ্বারা সেরা ব্যক্তিত্ব অক্ষমতা ক্ষমতায়নের জন্য জাতীয় পুরস্কারে সম্মানিত করা হয়েছে, বা তাকে ন্যাশনাল অ্যাওয়ার্ডস দেওয়া হয়েছে। তো এইটা একটু কঠিন কারেন্ট অ্যাফেয়ার্স, কিন্তু পরীক্ষা এই টাইপের আসছে, তো কিছু করার নাই, পড়তে তোমাকে হবে। এরপর দেখো, টাইম ম্যাগাজিনের তরফ থেকে অ্যাথলিটস অফ দ্য ইয়ার ফর 2023, এই পুরস্কারটি দেওয়া হয়েছে লিওনেল মেসিকে। আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন টু ব্র্যান্ড ইন্ডিয়া, এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে ইসরো এবং চন্দ্রয়ান টিমকে। ইসরো এবং চন্দ্রয়ান টিমকে যে পুরস্কারটি দেওয়া হয়েছে সেটা হচ্ছে আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন টু ব্র্যান্ড ইন্ডিয়া। এরপর চলে আসি দেখো, স্কচ গোল্ড অ্যাওয়ার্ড 2023, এটা কাকে দেওয়া হয়েছে? তো স্কচ গোল্ড অ্যাওয়ার্ড 2023 এটা দেওয়া হয়েছে পাওয়ার গ্রিডকে। এরপর চলে আসি মিস ইন্ডিয়া ইউএসএ 2023, এই পুরস্কারটি দেওয়া হয়েছে রিজুল মাইনি, বা মিস ইন্ডিয়া ইউএসএ 2023 কে হয়েছেন রিজুল মাইনি, তো মুখস্থ করে নেবে। ভিশনারি লিডার আইকন 2023 পুরস্কার পেয়েছেন ডক্টর শ্রীনিবাসন নায়েক ধারাভাত, তো এটা মুখস্থ করতে হবে তোমাকে। এরপর চলে আসি আমরা ইউডব্লিউডব্লিউ রাইজিং স্টার অফ দ্য ইয়ার। ইউডব্লিউডব্লিউ রাইজিং স্টার অফ দ্য ইয়ার পুরস্কার দেওয়া হয়েছে অন্তিম পাঙ্ঘালকে। ভারতের প্রিমিয়ার ব্যাডমিন্টন পুরুষদের ডাবলসের জুটি সাত্বিক সাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি, এদের দুজনকে দেশের সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, তার নাম চেঞ্জ করে হয়েছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার 2023 পেয়েছে। তাহলে যদি পরীক্ষা আসে 2023 সালের জন্য রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার বা 2023 সালের জন্য মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার কাকে দেওয়া হয়েছে? তোমাদের সাত্বিক রাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টিকে। পরীক্ষায় এটাও আসতে পারে তোমাদের, বা আসবে, দেখবে কারো না কারো শিফটে আসবেই, যে সাত্বিক সাইরাজ রাঙ্কিরেড্ডি কোন স্পোর্টসের সাথে যুক্ত? ব্যাডমিন্টন। চিরাগ শেট্টি কোন স্পোর্টসের সাথে যুক্ত? ব্যাডমিন্টন। এর সাথে অর্জুন পুরস্কার রিসেন্টলি নিউজেও ছিল, তো অর্জুন পুরস্কার থেকেও প্রশ্ন আসার চান্স বেশি। সবচেয়ে পরীক্ষায় যেটা আসতে পারে সেটা হচ্ছে কোন ক্রিকেটার 2023 সালের জন্য অর্জুন পুরস্কার পেয়েছেন? তো মোহাম্মদ শামি, তিনি ক্রিকেটে স্পোর্টসের সাথে যুক্ত, তিনি 2023 সালে অর্জুন পুরস্কার পেয়েছে। এর ছাড়া অজয় রেড্ডি আন্ধ্র ক্রিকেট থেকে, তারপর দেখো ওজাস প্রবীণ দেওতালে, আদিতি তোমাদের গোপীচাঁদ স্বামী তীরন্দাজি থেকে, শীতল দেবী প্যারা আচারি বা তীরন্দাজি থেকে, পারুল চৌধুরী এবং এম শ্রীশঙ্কর অ্যাথলেটিক্স ক্যাটাগরিতে, মোহাম্মদ হুসামুদ্দিন বক্সিংয়ের সাথে, আর বৈশালী দাবা বা চেসের সাথে, দিব্যাকীতি সিং এবং আনুষ আগরওয়াল অশ্বারোহী স্পোর্টসের সাথে, দীক্ষা ডাগার গলফ স্পোর্টসের সাথে, কৃষাণ বাহাদুর পাঠক এবং সুশীলা চানু হকি স্পোর্টসের সাথে, পিঙ্কি লন বল স্পোর্টসের সাথে, ঐশ্বরী প্রতাপ সিং তোমার শুটিং স্পোর্টসের সাথে, অন্তিম পাঙ্গাল কুস্তি স্পোর্টসের সাথে, আইকা মুখার্জি টেবিল টেনিস স্পোর্টসের সাথে যুক্ত। তোমাদের দেখবে যারা ডাব্লিউপির পরীক্ষা দাও বা এসএসসি পরীক্ষা দাও, এই টপিক থেকে এরকমভাবে প্রশ্ন আসবে, আইকা মুখার্জি কোন স্পোর্টসের সাথে যুক্ত। এবার তুমি আকাশ পাতাল ভাববে কেন এই প্রশ্নটা তোমার পরীক্ষা দিয়েছে, তার একটাই কারণ, তিনি রিসেন্টলি কোনো অ্যাওয়ার্ড পেয়েছেন অথবা কোনো স্পোর্টসে তিনি জিতেছেন। তো এরকমভাবে প্রশ্ন পরীক্ষায় তৈরি হয়। তো এগুলো কিন্তু লাইন বাই লাইন তোমাকে মুখস্থ করতে হবে কমন পেতে গেলে। এরপর অজন্তা এলোরা ফিল্ম ফেস্টিভ্যাল পদ্মপাণি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, এটা কাকে দেওয়া হয়েছে? এটা দেওয়া হয়েছে জাভেদ আখতারকে।
এরপর আর কয়েকটা রয়েছে, একটু দেখে নাও। 2023 সালে জাতীয় সংঘের বা ইউনাইটেড নেশনসের দিওয়ালি পাওয়ার অফ ওয়ান অ্যাওয়ার্ড এটা দেওয়া হয়েছে বান কি মুনকে। লিভ এরিকসন লুনার প্রাইজ এটা দেওয়া হয়েছে ইসরোর চন্দ্রয়ান-3 মুন মিশনকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক ডক্টর পুনাম ক্ষেত্রপাল সিং ভুটানের ন্যাশনাল অর্ডার অফ মেরিট স্বর্ণ পদকে সম্মানিত হয়েছেন। এগেন এটাও একটা কঠিন কারেন্ট অ্যাফেয়ার্স, বাট পড়তে হবে। এরপর চলে আসি, দেখো সাহিত্য একাডেমি পুরস্কার, যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, কিন্তু এখানে কমন পাওয়া খুবই কঠিন ব্যাপার। এটা 24টি ভাষায় দেওয়া হয় সাহিত্য একাডেমি পুরস্কার। তার মধ্যে দেখো আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে, তো বাংলা ভাষায় এই বছর পেয়েছেন জবাব পড়ি উপন্যাসের জন্য স্বপ্নময় চক্রবর্তী, ইংরেজিতে রিকোয়ারম ইন রাগা জানকি এই নোবেলের জন্য নীলম শরণ গৌড়, এবং হিন্দিতে মুঝে পেহচানো এই উপন্যাসের জন্য সঞ্জীব। তো এই তিনটে তোমাদের মিনিমাম মুখস্থ করতে হবে। এই তিনটে যদি পরীক্ষা আসে তো কমন পেয়ে অ্যান্সার করে আসতে পারবে। আদারওয়াইজ প্রত্যেকটা ভাষাতেই দেওয়া হয় যতগুলো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে, এবার সবগুলো সবার পক্ষে সম্ভব নয় মুখস্থ করা। শ্রীলঙ্কার যে G20 শীর্ষ সম্মেলনে গ্লোবাল আইকন পুরস্কার পেয়েছেন ডক্টর শ্রীনিবাসন নায়াক ধারাভাত। শ্রীলঙ্কায় G20 শীর্ষ সম্মেলনে গ্লোবাল আইকন পুরস্কার পেয়েছেন। এবং সবার লাস্ট প্রশ্ন, সল্ট অ্যান্ড পেপার সিলেক্টেড পোয়েম এর জন্য রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য পুরস্কার বা রবীন্দ্রনাথ টেগোর লিটারেরি প্রাইজ এটা পেয়েছেন কবি সুকৃতা পল কুমার। তো এই ছিল 60টা কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স, যেটা তোমাদের পরীক্ষায় আসার চান্স সবচেয়ে বেশি। তো পুরো মুখস্থ করে নিও, এই ভিডিওটা 2-3বার রিভিশন করে নিও, এবং এটার পিডিএফ যাদের যাদের লাগবে আমাদের যে ফ্রি টেলিগ্রাম গ্রুপ রয়েছে যার নাম হচ্ছে জবস কি একাডেমি, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, ডাইরেক্ট জবস কি একাডেমি এই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, অথবা টেলিগ্রামে গিয়ে ডাইরেক্ট এটা লিখেই সার্চ করবে জবস কি একাডেমি, সেখানে আমাদের টেলিগ্রাম গ্রুপটা পেয়ে যাবে। তো সেখান থেকে এই পিডিএফটাও ডাউনলোড করে নেবে। প্রিন্টেবল ফরম্যাটে এই নোটটা বানিয়ে দেওয়া হয়েছে, 2-3টে পেজ আছে মাত্র। কতগুলো পেজ, হ্যাঁ 3টে পেজ আছে, তো একটু প্রিন্ট আউট করেও তুমি পড়াশোনা করতে পারো। খুব সুন্দরভাবে নোটটা তোমাদের বানিয়ে দিয়েছি। অ্যান্ড ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দাও, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নাও, এবং বন্ধুর সাথে অবশ্যই একটু শেয়ার করে দাও। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।